টুর্নামেন্ট শুরুর উত্তরের দুর্বল দলটি লীগ পর্বের শেষে নামের সার্থকতা রেখে হয়ে উঠেছে দুর্বার রাজশাহী। টেবিল টপার রংপুর রাইডার্সকে টানা 2 ম্যাচ হারানোর পর সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষেও জয়। লীগ পর্বের খেলা শেষে 6 জয়ে 12 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে তারা। নিজেদের কাজ সম্পন্ন করে এখন তাদের লীগ পর্ব শেষের অপেক্ষা। বুধবার রংপুর রাইডার্স চিটাগং কিংসের বিপক্ষে জিতলে নিশ্চিত হয়ে যাবে রংপুর এবং বরিশালের প্রথম কোয়ালিফায়ারে খেলা। তবে চিটাগং জিতে গেলে লড়াইয়ে থাকবে তারাও। 3 ম্যাচের মধ্যে 2 ম্যাচ জিততে পারলে নিশ্চিত হবে বর্তমানে 4 নম্বরে থাকা চিটাগংয়ের প্লে অফ। একটি জিতলেও সুযোগ থাকবে, তবে সেই ক্ষেত্রে রান রেটে দুর্বার রাজশাহীর চেয়ে পিছিয়ে না পড়লেই চলবে। পঞ্চম স্থানে থাকা খুলনা টাইগার্সের বাকি আছে 2 ম্যাচ, দুইটিতে জিততে পারলে সম্ভাবনা থাকবে প্লে অফের। আর এই সমীকরণ মিলানোর আশা টাইগার্স ব্যাটার উইলিয়াম বশিস্তর। I guess in T20 cricket you've got to win the key moments, and I think we haven't won some key moments that we look back on and we could have virtually won every game that we've played. So yeah, that is frustrating, but ultimately we're still in the tournament. We win our last 2 games and we give ourselves a chance for the playoffs. অন্যদিকে ঢাকা ক্যাপিটালসের ভাগ্য ঝুলছে সুতোয়। নিজেদের বাকি 2 ম্যাচ জিততেই হবে ঢাকাকে। সেই সাথে প্রার্থনা করতে হবে চিটাগং এবং খুলনা যেন তাদের সব ম্যাচ হেরে যায়। বিপিএলে শীর্ষ 5 ব্যাটারের সবাই দেশি। এ পর্যন্ত 420 রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক তানজিদ হাসান তামিম। সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় 25 উইকেট শিকার করে সবার উপরে তাসকিন আহমেদ, যদিও সেরা 5-এ বিদেশিদের আধিক্য। লীগ পর্বের খেলা বাকি আছে আর 6টি। প্লে অফে তৃতীয় চতুর্থ স্থানের লড়াইয়ে 4 দল। দর্শক সমর্থকরা নিশ্চিতভাবে উপভোগ করবেন জমজমাট টানটান উত্তেজনাপূর্ণ মাঠের লড়াই। ওয়াসিউল হক পান্থ, এখন, ঢাকা।